কাকু আমি আপনাকে এটাই বলতে চাই, আমি যেহেতু ঈশ্বরের দাস সেই হিসাবে আপনাকে এটাই বলবো, ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসে, ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসে। এই যে বলে মানুষ যদি ভালো কর্ম করে তাহলে ভালো ফল পাবে, তাই না? একদম। কিন্তু যেটা আমি জেনেছি বা যেটা আমি বিশ্বাস করি যে আমাদের ঈশ্বর একজনই ঈশ্বর, এবং আমাদের অবশ্যই প্রথমে কর্মজীবন ছিল যে আমরা কর্ম দ্বারা ধার্মিক হব, আর ঈশ্বর সেটা আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু আপনি হয়তো শুনেছেন যিশু সম্বন্ধ, প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধ শুনেছেন? হ্যাঁ, তিনি যে 2000 বছর আগে এসেছিলেন এই পৃথিবীতে, এবং তার উদ্দেশ্য একটাই ছিল যে তিনি বলছেন যে আমি ধার্মিকদের জন্য নয় কিন্তু পাপী মানুষদের জন্য এসেছি। মানে অনেকে আমরা দেখি যে হ্যাঁ 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 মানে যারা ধার্মিক আছে তারা ভাবতো যে তিনি শুধু ধার্মিকদের জন্য এসেছিলেন, পাপী মানুষদের জন্য নয়। কিন্তু আমরা কিন্তু কেউ ধার্মিক নয়। এমন বাইবেল এমন বলছে যে ধার্মিক কেউ নেই, সবাই পাপ করেছে। একদম। হ্যাঁ, তো আমরা কেউ বলতে পারবো না যে এই পৃথিবীতে কোনো মানুষ নেই যে কোনো পাপ করেনি। একদম 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 সেটা। তাহলে সেটা আমরা কোনো ব্যক্তিকে বলবো না যে হ্যাঁ ও ভালো পূজা পাঠ করে, ও একজন পণ্ডিত, ও একজন ফাদার, ও একজন তো ও পাপী নেই। না, ঈশ্বর বলছেন যে সবাই পাপ করেছে আর সবাই পাপী, আর সবাই সেই পাপের ফল অবশ্যই ভোগ করবে। তো সেই জন্য সবাই কর্মজীবন করে যেন সবাই ধার্মিক হতে পারে। কিন্তু আমাদের বলছে যে কর্ম দ্বারা আমরা কখনো ধার্মিক হতে পারবো না। যদি কর্ম দ্বারা যদি ধার্মিক হতাম তাহলে যারা বড় বড় মানুষরা রয়েছে, যাদের কাছে অর্থ দিক দিয়ে টাকা পয়সা আছে, তারা তো অনেক কিছু করতে পারে কি না? কর্মজীবন যদি থাকে তাহলে আমি যদি 10,000 মানুষকে আমি যদি আমার টাকা পয়সা দিয়ে খাইয়ে দিই তাহলে তো আমি ধার্মিক হয়ে গেলাম, ভালো কর্ম করলাম কি না? আমার কাছে যদি টাকা পয়সা থাকে আমি অনেক কিছু করতে পারবো। তার মানে তাহলে যারা বড় বড় মানুষেরা রয়েছে তারাই শুধু তোর ধার্মিক। তাহলে গরিবদের কি হবে? আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে আমি কীভাবে সাহায্য করবেন, কীভাবে কর্মজীবন করবেন, তাই না? তো এটা যদি দেখি ঈশ্বর সবাই আমাদেরকে সমানভাবে দেখে, আর সেই জন্য তিনি বলেছেন যে ধার্মিক কার্য দ্বারা কেউ হতে পারবে না। বলছে যে যিশুর উপরে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষমা হবে। কারণ তিনি যখন এসেছিলেন এই পৃথিবীতে 2000 বছর আগে, তিনি নিজে আমাদের পাপে নিয়েছেন, তিনি আমাদের পাপে বহন করেছেন, তিনি সেই ক্রুশে নিজের জীবন দিয়ে দিলেন। মানে প্রভু যীশু খ্রিস্ট মানুষের জন্য প্রাণ দিলেন, আমাদেরকে বাঁচার জন্য। মানে আমরা যেন পাপ করে যেন নরকে যেন না যায়। আমরা সবাই জানি, আপনি বিশ্বাস করেন নরক বলে আছে, স্বর্গ বলে আছে, বিশ্বাস করেন? আছে। যারা ধার্মিক আছে তারা স্বর্গে যাবে, তারা পাপী আছে নরকে যাবে, আছে কি না? আপনাদেরও বলছি যেটা আছে। তিনি বলছেন যে পাপীদেরকে তিনি নষ্ট করতে আসেননি, কিন্তু পাপীদেরকে তিনি বাঁচার জন্য এসেছেন, আপনার মতন আমার মতন সবাইকে। তো সেই জন্য তিনি এসেছিলেন, সেই জন্য তিনি নিজের জীবন ক্রুশে দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সেই জন্য বলছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলো, তার একজাত পুত্রকে দান করলো, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তার মানে এখানে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, সেই জন্য যিশুকে দিয়েছেন। সেই জন্য তিনি বলেছেন যদি আপনি বিশ্বাস করেন আপনি অবশ্যই অনন্ত জীবন পাবেন। আপনি যদি বিশ্বাস করেন অবশ্যই আপনার পাপ ক্ষমা হবে। শুধুমাত্র আপনাকে মন পরিবর্তন করতে হবে, তার কাছে আসতে হবে। তো সেই জন্য তিনি বলেছেন যে কর্ম দ্বারা আমরা কখনো ধার্মিক হতে পারবো না, কিন্তু বিশ্বাসের দ্বারা আমরা ধার্মিক হতে পারবো। এই জন্য তিনি এসেছিলেন। তো এটাই আপনাকে সঙ্গে একটু শেয়ার করলাম, যেন আপনি সেই বিষয়টা জানেন। আর আপনি বয়স্ক অনেক, আর আপনি ধর্ম বিষয়ে অনেক জানেন, আপনিও ধর্মকর্ম করেন কি না? অবশ্যই। তো এইটা একটা বিষয়, তো এটা খুব ভালো লাগলো। আচ্ছা, হ্যাঁ, সবাই জানি একদিন না একদিন সবাইকে তো মরতেই হবে। হ্যাঁ, সবার মৃত্যু আছে। হ্যাঁ, আগে আর পরে, হয়তো আপনি আগে, হয়তো আমি পরে, হয়তো আমি আগে, হয়তো আজকে আছি দেখতে পাচ্ছি দিনটা, কালকে নাও দেখতে পারি।
হ্যাঁ একদম 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 এটা একটা বিষয় আছে। তো এটাই হচ্ছে একটা সব থেকে বড়, যেহেতু আমরা এই জন্য যতদিন জীবিত থাকবো ততদিন আমরা ভালো কাজ করব। একদম এই জন্য এই একটা জীবন পেয়েছি, তাই না? এই একটা জীবন একদম 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 কাকু একটা ভিতরে যাব, হ্যাঁ ডান দিকে সোজা বাঁ দিকে চলে যাব, ওই সামনে কোনা আছে ওই চলে যাবে বাঁ দিকে, হ্যাঁ হ্যাঁ বাঁ দিকে। সোজা একদম সোজা। এটাই ঈশ্বর আমাদেরকে একটা জীবন দিয়েছে, যতদিন দিয়েছে যতদিন জীবিত থাকবো, তাই না? একদম হ্যাঁ 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 সবার সঙ্গে ভালোবাসা, ভালো সম্পর্ক রাখতে হবে। এটাই তো আমাদের না, আমরা যেন মানুষকে একে অপরকে সম্মান করি, একে অপরকে আমরা যেন ভালোভাবে ব্যবহার করি। আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে কত রকমের কী চলছে, তাই না? অনেক। তো এইটাই হ্যাঁ 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 একদম একদম, কিন্তু এটা আমরা বুঝি না অনেক সময়। তারপর আমি আপনাকে এটাই বলতে চাই, আমি যেহেতু ঈশ্বরের দাস সেই হিসাবে আপনাকে এটাই বলবো, ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসে, ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসে। আমি চাই এবং আমি প্রার্থনা করব আমার ঈশ্বরের কাছে আপনাকে যেন সুস্থ রাখে। এইদিকে বাদ দিকে, হ্যাঁ একদম সোজা। আপনার জন্য প্রার্থনা করব আপনি যেন সুস্থ থাকেন, আপনার পরিবারের জন্য সুস্থ থাকে, এবং আপনি যেন যতদিন জীবিত থাকবেন ততদিন যেন ভালো সুস্থ থাকেন, আনন্দের মধ্যে থাকেন। আর ঈশ্বর যখন আপনাকে ভালোবাসে অবশ্যই, তো সেই জন্য আমি আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, তিনি তো প্রথমে, ঈশ্বর তো প্রথমে। আমরা যদি ঈশ্বরকে প্রথম স্থান যদি না দিই কী করে হবে? কারণ আজকে যদি আমি রাত্রে ঘুমিয়ে যাই, আমি জানি না কালকে উঠতে পারবো কি না, আপনি কখনো বলতে পারবেন না। আপনি হ্যাঁ একদম, আপনি বলতে পারবেন না কালকে এটা এটা করবেন না। তিনি জীবন দিয়েছেন, তিনি আবার নিয়ে যাবেন। একদম সোজা গিয়ে ডান দিকে যাবে। তো আমি অবশ্যই আপনার পরিবারের জন্য প্রার্থনা করব, সবাই যেন সুস্থ এবং ভালো থাকেন। হ্যাঁ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক, এবং সুন্দর একটা আপনার সঙ্গে কথা বলতে আমাকে সাহায্য করলো। সত্যি আমি অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।